আমরা আমাদের ভোটাধিকার কিভাবে প্রয়োগ করব? আজকে আমরা তো উঠান বৈঠক করতেছি। আমি দুইটা কথাই বলবো যে 2016 সালে যে বাদল ভাই যে একটা হিসাবে বাদল ভাই আমি মনে করি নৌকা প্রতীক পাওয়া উচিত, যাতে উনিকে আমরা। আর আরেকটা কথা হলো যে আমরা আজকে উঠান বৈঠক করার পরে আমরা শুরু করার কথা, আজকে আমাদের 9 নম্বর ওয়ার্ড থেকে বৈঠক শুরু করছে। আমরা যাতে এই 9 নম্বর ওয়ার্ড যাতে আমরা আজ দীর্ঘ 10 বছর যাবৎ আমি নির্বাচনের সময় নির্বাচনী দায়িত্ব পালন করে আসছি। আমি আপনাদের অবগতি, এই সরকার যাওয়ার পরে ইউনিয়ন পরিষদ অর্থাৎ স্থানীয় সরকার নির্বাচন ক্ষমতায় থাকে, তার প্রতীককে সবাই ভয় পায়। যে জিনিসটা আমাদের আমাদের একটি বিষয় জানতে হবে যে আবেদন কেউ মুনাফিকি করবেন না। মুনাফিকের স্থান এটা কোরআনের আয়াত না যে এটা আজকে আমি বাদল সাদির জীবিত আছে, বাদল সাদিরকে সাপোর্ট করছি, সমস্যা আমাদের সৃষ্টি হয়। কিন্তু আমি দেখেছি বাদল সাদিরকে যদি যে কোনো ব্যক্তি ওরা আমি 9 নম্বর ওয়ার্ডে একজন অসুস্থ হয়, তাহলে আমাদের দুইটা জিনিস নষ্ট হয়। একটা হলো আমাদের ঐক্য নষ্ট হয়, আর তাহলে আমাদের সামাজিক দৃষ্টিতে আমরা পক্ষে কত ভোগ করে এটা আমরা দেখাই দেব। সে আশাবাদ ব্যক্ত করে আমি আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম। এখন আমরা সিদ্ধান্ত নিয়েছিলাম বিগত ইউনিয়ন নির্বাচনে আমাদেরকে এই বাদল সাদির জাকির বাউল বলেছিল যে কুকুর কামড় দিলে কুকুরের সাথে সাথে পা দিয়েছিল। আমি রাতি বগিরা সারা বন্ধের মধ্যে রাত কাটাইছি, সারা রাত্র মশার কামড় খাইছি। এটা আসসালামু আলাইকুম। ঠিক তদ্রুপ আমার ভাই বাদল সাদি এই নেতা বলে আমার একটা ধারণা। আব্দুল হামিদ খান নির্বাচন করতে চাইতে পারবো না, আমার নৌকার ভোটকে নিয়ে নির্বাচন করতে হবে। যদি এই যদি উনি নৌকা আনতে পারে ইনশাল্লাহ, তার ভোটারি সাহেব এবং আমাদের তুবুল্লাহ মিয়া সাহেব, আমাদের হানিফ ভাই, আমাদের যতগুলা আমাদের নেতা আছে ইনশাল্লাহ সবার সাথে আমাদের সুসম্পর্ক আছে। আমরা ইনশাল্লাহ সবার কাছে আমরা যতটুকু যেভাবে হোক আমরা নৌকা প্রতীক আনার জন্য আমরা চেষ্টা করব এবং নৌকা প্রতীক নিয়ে আমরা নির্বাচন করব।